নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। আর আজকে আমার রেসিপি হলো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পারফেক্ট ফুচকা বানাবে সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। তো ফুচকা বানানোর জন্য আমার মাত্র লাগছে 3টে উপকরণ। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর হাফ কাপ আটা, যেই আটার রুটি খাই সেই আটাটা। আর লাগছে পরিমাণ মতো জল। একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দাটা, সুজি আর আটা। এতে কিন্তু আমি কোনো রকম তেল বা নুন ইউজ করছি না। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মাখিয়ে নেব। যেমন আমরা রুটির আটা মাখাই সেরকমই হবে, একটু নরম হবে কারণ সুজিটা ফুলবে। তো আমি ডোটা এইভাবে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো দেখুন আমার ডোটা মাখানো রেডি হয়ে গেছে। ডোটা একটু নরম থাকবে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যতক্ষণ আমার ফুচকার আটাটা রেডি হচ্ছে ততক্ষণ আমি তেঁতুল জলটা আর আলু মাখাটা রেডি করে নেব। তো তেঁতুল জলের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তেঁতুল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, ভাজা মশলা। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো নেওয়া আছে, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটু গন্ধরাজ লেবুর টুকরো নিয়েছি। আর লাগছে কিছু ধনেপাতার কুচি। প্রথমে তেঁতুলটা আমি একটু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নেব। তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়ে। এবার আমি একটা জলের সঙ্গে এগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, ভাজা মশলা, এমনি লবণ আর ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরোটা। এটা একটুখানি রসটা দিয়ে এর মধ্যে ডুবিয়ে রাখলাম, এর জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি ফুচকার জন্য আলু মাখাটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা খুব ভালো করে চটকে মেখে নেব। এবার এই আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, ভাজা মশলা, লবণ আর লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে মেখে নেব। আর আমার এখানে ঘুগনি রেডি করা আছে, ঘুগনি একটু মিশিয়ে নিচ্ছি আলু মাখার সাথে। ঘুগনি দিলে খুব ভালো লাগে খেতে। দিয়ে আবারও ভালো করে মেখে নেব সব কিছু। আলু মাখার মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু টক জল, তৈরি করে রাখা টক জল দিয়ে নিলাম। এতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তো চলুন, আলু মাখাও রেডি হয়ে গেল। ফুচকার আটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে একটু প্রথমে মেখে নিলাম। এইভাবে ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিচ্ছি।
আপনারা বড় রুটি বেলে তারপরে কিছু গোল কিছুর সাহায্যেও কেটে ছোট লেচি করে নিতে পারেন, আমার এটাতেই সুবিধা হয়। সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে তেলেও গরম হতে বসিয়ে দিয়েছি, রিফাইন তেল। এবার আমি এগুলোকে বেলে ভেজে নেব। স্ল্যাবে কিছুটা তেল লাগিয়ে নিয়ে আমি এইভাবে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। অনেক কটা আমি বেলে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে নেব। আর দেখুন প্রত্যেকটা একদম ফুলে উঠবে। এই যে পুরো ফুলে গেছে। এগুলোকে একদম লাল করে ভেজে নেব, দুপিঠ উল্টে পাল্টে। সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটাই। এইভাবে সমস্ত কটা ফুচকাই আমি ভেজে তুলে নেব। তো দেখুন প্রত্যেকটা ফুচকা একদম সুন্দরভাবে ফুলে উঠছে। উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার সমস্ত কটা ফুচকা ভাজা হয়ে গেছে, একদম প্রত্যেকটাই ফুলেছে, কত সুন্দর। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড ক্রিস্পি। তো এবার আমি আলু মাখা আর টক জল দিয়ে সার্ভ করে দিচ্ছি ফুচকা, ঘরে তৈরি ফুচকা। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, একদম ঘরের উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার ফুচকা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কীরকম লাগলো। আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।